নমস্কার, আমি বিষ্ণু স্যার বলছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি বাংলা ব্যাকরণের কারক চ্যাপ্টারটা সংক্ষেপে বোঝাবো। তোমরা যত্ন সহকারে পুরো ভিডিওটা দেখবে এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। এটা অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবে। দেখো, আমি আবার শুরু করছি। কারক, প্রথমে বলি কারক কাকে বলে। প্রত্যেক বাক্যে একটি করে সমাপিকা ক্রিয়া থাকে। ওই সমাপিকা ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্তর্গত অন্যান্য পদের যে সম্বন্ধ তাকে কারক বলে। এরপর আসছি কারক কয় প্রকার ও কি কি। কারক কয় প্রকার ও কি। কারক 6 প্রকার, যথা কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্ত বা সম্প্রদানকারক, অপাদানকারক এবং অধিকরণকারক। এরপর আমি তোমাদের একটা বাক্যের মাধ্যমে 6 রকম কারক বোঝাচ্ছি, দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। রাজা মশাই রাজসভায় বসে স্বহস্তে কোষাগার থেকে প্রজাদের অর্থ দিচ্ছেন। এই যে বাক্যটা লিখলাম, এই বাক্যটার মধ্যে তোমরা 6টা কারকই পাবে। প্রথমেই বলি, এই বাক্যটাতে সমাপিকা ক্রিয়া হলো দিচ্ছেন। এর সঙ্গে অন্যান্য পদের যে সম্বন্ধ, সেগুলোই এক এক রকমের কারণ। প্রথমে আসছি, কে দিচ্ছেন। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেটা হয় কর্তৃকারক। তাহলে কে দিচ্ছেন, এটার উত্তর হলো রাজা মশাই।
তাহলে এটা হলো কর্তৃকারক। কর্তৃকারকে কে বা কারা হয়। এরপর কর্মকারক। কর্মকারকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। তাহলে কি দিচ্ছেন? অর্থ। তাহলে অর্থ এটা হলো কর্মকারক। এরপর আসি করণ কারক। দ্বারা বা দিয়া বোঝালে করণ কারক হয়। তাহলে কিসের দ্বারা দিচ্ছেন? না, হাত দ্বারা, স্বহস্তে, মানে নিজের হাতে। কিসের দ্বারা দিচ্ছেন? উত্তর হবে স্বহস্তে। তাহলে এটা করণ কারক। এরপর আসবো নিমিত্ত বা সম্প্রদান কারক। নিমিত্ত বা সম্প্রদান কারকটা হলো কাদের নিমিত্ত বা কার নিমিত্ত। নিমিত্ত মানে জন্য। কাদের নিমিত্ত বা কাদের জন্য দিচ্ছেন বা কাদের দিচ্ছেন, এই ক্ষেত্রে কিন্তু দান করা বোঝাবে। তাই এটা সম্প্রদান কারক। এখন এটাকে নিমিত্ত কারক বলা হয়। তাহলে দেখো, কাদের নিমিত্ত বা জন্য দিচ্ছেন, এটার উত্তরটা হচ্ছে প্রজাদের। যেহেতু এটা দান করা বোঝাচ্ছে, এটা অবশ্যই নিমিত্ত বা সম্প্রদান কারক। নিমিত্ত বা সম্প্রদান কারক। এরপর আসি অপাদান কারক। অপাদান কারকে হইতে বা থেকে বোঝায়। তাহলে কোথা থেকে দিচ্ছেন? কোষাগার থেকে। তাহলে প্রশ্নটা হচ্ছে কোথা থেকে দিচ্ছেন? উত্তর হচ্ছে কোষাগার থেকে। এটা হবে অপাদান কারক। সব শেষে হলো অধিকরণ কারক। অধিকরণ কারকে স্থান, কাল, বিষয় বোঝায়। স্থান বলতে বুঝতেই পারছো জায়গা, কাল বলতে সময়, বিষয় বলতে কোনো বিষয়। তাহলে এখানে কোথায় দিচ্ছেন? না, রাজসভায়। তাহলে এখানে স্থানটা হলো রাজসভা। অতএব ওটা হবে অধিকরণ কারক। কোথায় দিচ্ছেন? উত্তরটা হলো রাজসভায়। এটা হবে অধিকরণ কারক। তোমরা যদি এই ভিডিওটা যত্ন সহকারে দেখো বা আমার ভয়েসটা যত্ন সহকারে শোনো, তাহলে খুব সংক্ষেপে কিন্তু কারক বুঝতে পারবে। আরেকবার বলে দিচ্ছি খুব সহজে। সমাপিকা ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো কর্তৃকারক। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো কর্মকারক। দ্বারা বা দিয়া বোঝালে করণকারক। জন্য বা নিমিত্ত দান করা বোঝালে নিমিত্ত বা সম্প্রদান কারক। হইতে বা থেকে বোঝালে অপাদান কারক। আর স্থান, কাল, বিষয় বোঝালে অধিকরণ কারক। ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে।